ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুর করিম বলেছেন, বারবার নেতা ও সরকার পরিবর্তন হলেও মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি। চোর, দুর্নীতিবাজ, ডাকাত দিয়ে দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদীর মনোহরদী শাখার আয়োজনে মনোহরদী বাসস্ট্যান্ডে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যার ভেতর ইনসাফ নেই, যে দুর্নীতিবাজ, লুটেরা, ধর্ষক, জালিম, সেই ব্যক্তি কিভাবে ইনসাফ ভিত্তিক সমাজ উপহার দেবে? কাজেই জালিম ও চোর ডাকাতদের হাত থেকে ইসলামপন্থীদের নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে দেশে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা করতে হবে। মনোহরদী উপজেলা সভাপতি আব্দুল মোতালিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নরসিংদী জেলা সভাপতি আশরাফ হোসেন ভুইয়া, সম্পাদক মুসা বিন কাসিম, উলামা মাশায়েখ আয়াম্মা পরিষদের শরিয়া বিষয়ক সম্পাদক মুফতি লুৎফুর রহমান ফরায়েজি প্রমুখ। সমাবেশে বিশেষ বক্তা ছিলেন মাওলানা সাইফুল্লাহ প্রধান। এর আগে ২৮ সেপ্টেম্বর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে মুফতি ফয়জুর করিম বলেছিলেন, পাড়া মহল্লায় যোগ্য চরিত্রবান লোকদেরকে খুঁজে খুঁজে ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াত দিতে হবে। এক্ষেত্রে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।